আলোচনা শুরু করি, আমাদের ভাইয়েরা আসুক। তো আমরা আলোচনার বিষয়টা হচ্ছে ধর্মের যে নাস্তিক এবং সংশয়বাদী হওয়ার কারণ কি। তো এর কারণ আমরা অনেকগুলা কারণের ভিতরে তিনটা কারণ বেছে নিয়েছিলাম। সেটা হচ্ছে, এক নম্বর কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা দায়ী, দ্বিতীয় হচ্ছে ধার্মিকদের ধর্মের অপব্যবহার দায়ী। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ক্লিয়ার। আচ্ছা, তারপর হচ্ছে ইসলাম বিদ্বেষীরা, অর্থাৎ যারা ইসলাম নিয়ে বড় চিন্তিত, টেনশন করে, তাদের ষড়যন্ত্রের শিকারও নাস্তিক এবং সংশয়বাদী হওয়ার কারণ। তো আচ্ছা, গত পর্বে আমরা টোটালি 35 মিনিটে শিক্ষা ব্যবস্থাটার অবস্থা তুলে ধরছি। তো একই ধারাবাহিকতা আজকে পর্ব 2, এখানে আজকে আলোচনা করব ধার্মিকদের ধর্মের অপব্যবহারের কারণে স্রষ্টা এবং ধর্ম হয় প্রশ্নবিদ্ধ। আচ্ছা। তো আপনার কাছে কেমন লাগে বিষয়টা? হ্যাঁ ভাইজান, ওয়ালাইকুম আসসালাম। কামরুজ্জামান ভাই, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। তো আপনার কাছে কি মনে হয় আমাদের ধর্মের ভিতরে ধার্মিকদের ধর্মের ব্যবহারটা কি সব ক্ষেত্রে ঠিক আছে, নাকি ধর্মের অপব্যবহারও হচ্ছে? ধর্মের তো অপব্যবহার হচ্ছে। এখন মনে করেন অনেকে আছে নিজের মতো করে, যেমন ধর্মটাকে নিজের মতো করে ব্যাখ্যা দিচ্ছে, নিজের মতো করে করে নিচ্ছে। হ্যাঁ, 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 নাস্তিককে দোষ দেওয়ার আগে আগে আমাদেরকে ঠিক হতে হবে, কারণ দেখেন এক একজনে এক এক নিয়ম করতেছে। তো ইসলাম তো মনে করেন এইভাবে না, ইসলাম তো একটা রুলস রুলস আছে, মেনটেন হ্যাঁ, অনুযায়ী হ্যাঁ, সবাইকে করতে হবে। ঠিক আছে। এই জি, এই জি, এক এক কাঠমোল্লা কি বলে একটা ফতোয়া দিবে, আরেক কাঠমোল্লা আরেকটা ফতোয়া দিবে, কেউ তো কিন্তু একতাবদ্ধ হচ্ছে না, তাই না? জি, জি, এক জি, একজন আরেকজনকে রেষারেষি করে। হ্যাঁ, তো এভাবে হ্যাঁ, হলে তো আসলে নাস্তিকরা সুযোগ পাবে। এটা তো ওদেরকে আমি দোষ দিচ্ছি না ব্যক্তিগতভাবে, কারণ এটার জন্য আমরা নিজেরা দায়ী। হ্যাঁ, অনেক আমরা ক্ষেত্রে তো যদি এক নিজেরাও হতে দায়ী। না পারি, জি, হ্যাঁ আমরা যে, আর নাস্তিক বলতে এগুলো হচ্ছে আসলে নাস্তিক না, ওই ইসলাম বিদ্বেষী বিদ্বেষবাদী। বলা যায়। তারপরও আমরা বিদ্বেষবাদী বলা হ্যাঁ, তিনোটারই সংজ্ঞা যদি আমরা বিচার করি, যেমন মনে করেন নাস্তিক, সংশয়বাদী, ক্রিটিস ইসলাম, বিদ্বেষবাদী, এই ধরনের সবকিছু যদি ঠিক করে আমরা ওদেরকে যদি আহ, আমরাই সুযোগ দেই, যে ধর্মের ব্যবহারের ক্ষেত্রে যদি আমরা সুযোগ দেই, তাহলে অন্তত পক্ষে তাদের প্রশ্ন করার রাইট আছে। হ্যাঁ, যেমন হ্যাঁ। আমরা মনে করি ধর্মের অ্যাকচুয়ালি কোনো বডি নাই, ধর্মের অ্যাকচুয়ালি কোনো রূপ নাই। এটা কি সুন্দর না কালো? ধর্ম খুঁজতে হলে ধর্মের মূল আকর্ষণ হচ্ছে আদর্শ। সে আদর্শ প্রচার হবে ধার্মিকদের মাধ্যমে, ঠিক না? হ্যাঁ, ধার্মিকদের মাধ্যমে, হ্যাঁ ঠিক। ধার্মিকদের মাধ্যমে। ধর্মের কোনো রূপ নেই। ধর্মকে বুঝতে হলে ধার্মিক, যেমন হিন্দু ধর্মের লোক, ওরা ওদের কালচারে বোঝা যাবে যে এটা হিন্দু ধর্মের লোক। এটা মুসলিম ধর্মের ধর্মীয় কালচারের কারণে বোঝা যাবে যে এটা ইসলাম ধর্মের লোক। তারপরে খ্রিস্টানদের, খ্রিস্টান কালচারের ক্ষেত্রে। হ্যাঁ। তাহলে ধর্মের কোনো হুম। রূপ নেই, রূপ হচ্ছে ধার্মিকদের। এখন ধার্মিকরা যদি ধর্মের সঠিক ব্যবহার না করে, তাহলে অবশ্যই মানুষ প্রশ্ন করতেই পারে। তো আজকের এই আলোচনায় আমি মনে করি অনেক আলেম ভাই বা আমাদের অনেক মুসলিম ভাইয়েরা কষ্ট পেতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা যদি মনে করি যে আমরা আমাদের গুলা ব্যক্তিগতভাবে আলোচনা করতে পারি, কিন্তু অনলাইনে কেন, তাহলে দেখা গেছে যে অনেক ভাইরা সত্য থেকেও দূরে থাকবে, সত্যটাই জানতে পারবে না। আজকে নাস্তিকরা যেভাবে আক্রমণ করতেছে বা প্রশ্ন করতেছে, এতে এতে করে এই প্রশ্নগুলো আসলে ইসলামের সাথে কোনো সম্পর্কই নেই। যেমন সম্পর্কে নেই। সম্পর্ক নাই। যেমন আমি যদি আপনাকে বলি ইসলাম মানে কি, আপনি কি বলবেন বলেন? আর একটা জিনিস আমি এখানে একটুখানি অ্যাড করতে হয়তো পরে ভুলে যাব। আর একটা জিনিস, ওই ধরেন কোন ইসলাম বিদ্বেষীর সঙ্গে যদি কথা বলতে হয়, তাহলে সেখানে মনে করেন এই ওরা মনে করে যে, যেমন আসিফ মহিউদ্দিনের কথা বলি, তার কাছে জি, আসলে সে বলবে ইসলাম সম্পর্কে জানে কিনা, মানে হুম, জানে কিনা বা জ্ঞান আছে কিনা। জি, আমার কথা হচ্ছে, ও কি ইসলামের পণ্ডিত? ও কি না, ইসলামিক কোন স্কলার? তাহলে ইসলাম জানতে হলে আমি কেন ওর 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 কাছে যাব? হ্যাঁ, আমরা তো বলেন। ইসলাম শিখতে হবে কার কাছে? ইসলাম সম্পর্কে যিনি জানে, ভালো জানে, ওনার কাছে। যিনি ভালো ইসলাম জানেন শিখতে তার হবে কাছে যাব। হ্যাঁ, হাদিসের ব্যাখ্যা থেকে। হ্যাঁ, যেহেতু আমরা হাদিসের সরাসরি ব্যাখ্যা থেকে। হাদিসটাকে বুঝতেছি না, আমরা হাদিসের ব্যাখ্যাটা আমাদের বাংলা ভাষা বিভিন্ন জনে দিচ্ছে, কিন্তু আমরা এখন ইসলাম খুঁজতে যাচ্ছি নাস্তিকীয়.com-এ,
ওই বিভিন্ন হ্যাঁ, ইসলাম বিদ্বেষীদের লাইভে, তো এটা তো ইসলাম না। এটা তো হুম। ইসলাম না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা তো ইসলাম না, বিজ্ঞান ইসলাম বিজ্ঞান শিখতে হলে আপনি চিন্তা করেন, নর্মাল কমন সেন্স যেটা হচ্ছে, একটা চোখের চিকিৎসার জন্য আপনাকে 800 পৃষ্ঠা বই পড়তে হয়, তারপরেও এই বইটা আপনি সরাসরি বুঝেন না, সেই জন্য টিউটর মানে এই যে প্রাইভেট শিক্ষক রাখতে হয়, তারপরে প্রাইভেট, হ্যাঁ, যেমন স্কুলের শিক্ষক রাখতে এই হয়। ক্ষেত্রে যেমন করেন, যেমন ধরুন বিজ্ঞান হ্যাঁ, শিখতে হলে সাধারণত বাবা মারা কি করে, ভালো টিচার যিনি বিজ্ঞান বিষয়ে খুব ভালো জানে, ভালো জানে তাকে তার কাছে হ্যাঁ, পাঠায়। কিন্তু তার কাছে আমাদের ভাইয়েরা ইসলাম শিখে কোন ইসলামী স্কলার কাছে যাচ্ছে না, ইসলামের ভালো দিক যিনি বুঝে, যিনি ভালো ব্যাখ্যা করতে পারবে তাদের কাছে না গিয়ে তারা ইসলাম শিখতে যায় ওয়েবসাইটে, ব্লগে, আর কিছু কিছু তারপরে জিনিস ওই যে আমার আমার না না, এই জগদীপ ভাই, কিছু কিছু জিনিস আমাদের মুসলিমদের মধ্যে অনেকে ভুল কাজ করে, বা অনেকে পুরাপুরি বা ধর্ম সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে অনেকে জানে না, হয়তো নামাজ কালাম পড়ে, এটা ঠিক আছে, কিন্তু অনেক সময় কি করতে হ্যাঁ, ও নাস্তিক, নাস্তিক্যবাদ কি জিনিস তাও জানে না। হঠাৎ করে একটা পেজ আসলো, পেজটা ওপেন করলো, কিন্তু জি সে কিন্তু নিজের মানে ইসলাম সম্পর্কে কিন্তু পুরোপুরি জানে না। এখন জি নাস্তিক্যবাদে যখন ঢুকলো, তখন দেখা যায় কি এই ব্যাপার, তখন তার, সে কিন্তু এই জিনিসটা নিতে পারে না। হুম। হ্যাঁ, এই লোড জিনিসটা নিতে পারেন। সহজেই হজম করতে পারে না, এবং তার মধ্যে নানান ধরনের একটা সংশয়বাদ সৃষ্টি হবে। এই কি, জি জি। আমার আব্বা আম্মারা এত বছর ধরে একটা ধর্ম পালন করতেছে, এটা কি মিথ্যা? সে একটা নানান টেনশনের মধ্যে থাকে, তার মনটা হ্যাঁ, হরকা। সে যেমন কি করে, যেমনটি যেমন না না, যেমনটি কিছু। সে কি করে, বাবা মা থেকে আলাদা হয়ে যায়, সমাজ থেকে আলাদা হয়ে যায়, বন্ধু বান্ধব থেকে আলাদা হয়ে যায়, আস্তে আস্তে মানে, মানে একঘর ভিত্তিক যেটাকে বলা হয়, মানে একা একা, হ্যাঁ, কারোর সঙ্গে কোনো হ্যাঁ হ্যাঁ কিছু শেয়ার, এইভাবে তার মানে তার মাইন্ডটা এক সাইকো টাইপের হয়ে যায় জিনিসটা। হ্যাঁ, তা আমাদের আসলে উচিত, বা ভবিষ্যতে একটা জিনিস, বাবা মা থেকে যে শিক্ষাটা আমরা পাই, হ্যাঁ, আগে তো মনে হুম। করেন আমরা ইসলাম শিখতে, আমাদের বাবা মা ছোটবেলায় অনেক কিছু বলতো, অনেক হাদিস সম্পর্কে বলতো, এখন বর্তমানে বাবা মারা কিন্তু করে না, খুব একটা বেশি করে না। আপনি চিন্তা করে দেখুন, যেমন এক্সাম্পল, একটা জিনিস, যখন এই একটা প্রাইভেট টিচার রাখা হয়, তখন প্রাইভেট জি টিচারের স্যালারি দেয় 5 থেকে 6 হাজার, 7 হাজার টাকা, খেয়াল করে দেখেন। আর জি। যখন একজন ছাত্রের ক্ষেত্রে আসে, তখন কিন্তু স্যালারি দেওয়া হয় কত, 500 কিংবা 1,000। হ্যাঁ, বা হ্যাঁ, শিকার জন্য, প্রপার শিকার জন্য, জাস্ট শিক্ষাটা কি, কোরআন শরীফটা শিখতে হবে, এটা পড়তে হবে, জাস্ট এতটুকু। বা এতটুকু। হাদিসের জ্ঞান বলেন, এই সমস্ত, বা আরো জ্ঞান অর্জন ইসলাম সম্পর্কে জানার জন্য, এটার জন্য কিন্তু বাবা মায়েরা নিজ দায়িত্বে কোনো হুজুর রাখে হ্যালো। না। তার কারণে, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই হ্যালো, বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি তাহলে জি জি দেখেন, শুনছি। যখন হুজুর যখন বাসায় রাখা হয়, উনি শুধু অনলি কোরআন শরীফটা পড়িয়ে দেওয়া হতে শুরু করে, খতম দেওয়া হতে শুরু করে, এই কাজগুলো করা হয় বেসিক্যালি, কিন্তু হ্যাঁ হ্যাঁ হাদিস, হাদিসের বা ইসলামের আরো জ্ঞান, শুধু কোরআন শরীফ শিখা বা পড়তে পারা তো জ্ঞান না, তার মধ্যে অনেক তাফসির আছে, এগুলো পড়তে হবে, বুঝতে হবে। হ্যাঁ, এগুলো জি। তো করার জন্য একটা শিক্ষা যেটা দেওয়া দরকার, সেটাকে বর্তমান বাবা মারা দিচ্ছে না, যার কারণে দিচ্ছে না এখন দিচ্ছে না। পোলাপাইন, হ্যাঁ, যার কারণে পোলাপাইন কি করছে, প্রপার ওয়েতে কার কাছে শিখলে ওই ওয়েতে যেতে পারতেছে না। হ্যাঁ, ওরা বিভিন্ন জি ওয়েবসাইটে ঢুকে ইসলাম জানার চেষ্টা করতেছে। এখন আমাদের মধ্যে, নাস্তিক্যবাদের কথা বাদ দিলাম, আমাদের মধ্যে আমরা অনেকে নিজেরা ইসলামটাকে নিজেদের মতো করে করে ফেলি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তার মধ্যে ওরা নিজেরা কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, তখন বলে কি, এই তরিকা চললে, এই হানিফা এই যে চললে ঠিক, হ্যাঁ, ওরা নিজেরা জি কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ভুগে, দেখবেন যে তারা জি। কিন্তু ভুল ইভেন বুঝে। ইভেন আপনি দেখেন, আমাদেরকে আরবি যতটুকু মক্তবে শেখানো হয়, কখনো এর বঙ্গানুবাদটা বা অনুবাদটা এভাবে শেখানো হয় না। শুধু কতক্ষণে আমি আলিফ বাতা শেষ করে আলিফ লাম নিব, তারপরে কোরআন শরীফ নিব, এই দিকটা আমাদের বেশি খেয়াল থাকে। হ্যাঁ, হ্যাঁ। এদিকে এই কিন্তু জিনিসটা, হ্যাঁ 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 যদি হ্যাঁ। আমাকে বলা হতো যে ইসলাম মানে কি, ইসলাম শব্দের অর্থ কি, আজকে দেখেন আমি যদি এখন আপনার প্রশ্ন করি, আপনি কি বলবেন ইসলাম শব্দের অর্থ কি, আপনি একটু উত্তর দেন। ইসলাম মানে কি? আমি, ইসলাম মানে হচ্ছে বেসিক্যালি যেটা বোঝায় সেটা হচ্ছে আহ, শান্তি। হ্যাঁ, শান্তি। তো দেখেন, এখানে এখানে আমি আপনাকে একটু দাঁড়া করাই। ইসলাম অর্থ শান্তি, এই কথা কোরআন হাদিসে কোথাও নাই, কিন্তু আমরা এটাকে বানিয়ে ফেলছি। ইসলাম মানে হচ্ছে সিলমুন শব্দ থেকে ইসলাম, আর সেই সিলমুন শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আর সালাম থেকে শান্তি শব্দ আসে। এখন আচ্ছা,
ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, শান্তির পথে আপনাকে পরিচালিত করা। আর ইসলাম মানার পরে রেজাল্ট হবে শান্তি। দেখেন, ইসলাম মানে শান্তি নয়, ইসলাম মানলে পরে রেজাল্ট হবে শান্তি। এখন রেজাল্ট হবে অনুবাদ, শান্তি। ইয়েস। তাহলে আমরা এক্স্যাক্টলি। আপনাকে আমাদেরকে শেখানো হয়েছে ইসলাম মানে শান্তি। স্বাভাবিকভাবে একটা এই মাদ্রাসা বা স্কুল কলেজ পড়ুয়া ছাত্র যার ধর্ম সম্পর্কে ভালো নলেজ নাই, সে আপনাকে এটাই বলবে যে ইসলাম মানে যদি শান্তি হয় তাহলে মুসলিম মানে সব জায়গায় অশান্তি। হ্যাঁ, আসলে ইসলামকে যখন আপনি ইসলাম অনুযায়ী হ্যাঁ, চলবেন তখন রেজাল্ট হবে শান্তি। হুম। এখন আমাদেরকে একটু হ্যাঁ, অনুবাদটা লম্বা করলে কিন্তু ইসলামের মূল ব্যাখ্যাটা আমরাই পেয়ে যেতাম। তো এই জন্যই যা জায়গায় জায়গায় ধর্মের অপব্যবহার করা হচ্ছে। তো আজকে আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব, ধর্মের অপব্যবহারে স্রষ্টা এবং যেমন ধর্ম টেকটেক ভাই, প্রশ্নবিদ্ধ। আপনার থেকে আপনি এই যে আপনি আমাকে যে কথাটা বললেন, এটা খুব সুন্দর করে বললেন। হ্যাঁ, যদি হুম। ভাই এটা মানে ওই এর ব্যাখ্যাটা আমি ওরকম করে কারো কাছ থেকে পাই নাই, আপনার থেকে হুম। আমি ধন্যবাদ। হ্যাঁ, জি। বা এই জিনিসটা আমার উপকারে আসলো। হ্যাঁ, ভবিষ্যতে বা হ্যাঁ। কারোর সাথে কথা বলতে তো গেলে আমি জিনিসটা এক্সাম্পল হিসেবে দিতে পারবো। জি, এটাই আর কি। অর্থাৎ আপনি যে স্যালেন্ডার, যেই স্যালেন্ডার করলেন, সিলমুন স্যালেন্ডার, সালাম শান্তি, শান্তির পথে স্যালেন্ডার করলেন, এই পথে আপনি থাকলে রেজাল্ট হবে শান্তি। ইসলাম মানে শান্তি নয়, ইসলাম মানলে পরে রেজাল্ট হবে শান্তি। ক্লিয়ার? এই জিনিসটা এইভাবে ধর্মের ব্যবহারটা উচিত ছিল, কিন্তু আমাদেরকে শেখানো হয়েছে ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। তো আমরা আলহামদুলিল্লাহ শান্তিটাই শিখে গেছি, অশান্তি বলতে আমরা কিছু জানি না। যাই হোক, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস বিষয়, আমরা এবাদত শব্দের অর্থ বলতে আপনি কি বুঝেন? আরেকটা জিনিস আমার বলার কথা ছিল, যেমন ধরেন এই ইসলাম হচ্ছে খুব সহজ, আমরা এটাকে নিজেরা কিন্তু কঠিন করে ফেলি। যেমন জি। ধরেন বাচ্চারা যখন আমরা যখন মসজিদে যাই নামাজ পড়ি, তখন হুম। দেখবেন বাচ্চারা কিন্তু চিল্লা চিল্লি চেঁচামেচি করে। হ্যাঁ, তো এখানে আমরা অনেকেই ভুল কাজ করি। যেমন ধরেন বাচ্চাদের কিন্তু আমরা মারি কিংবা বকা দিই, জিনিসটা হুম। আসলে কিন্তু ঠিক না। কেন হুম। ঠিক না? হুম। ও বাচ্চাটা কিন্তু ভয় পাবে, ভয় পেয়ে একটা কিন্তু সে জিনিস পরবর্তীতে এখানে আমি আপনাকে ফলো- একটা স্মরণ, এখানে একটা জিনিস স্মরণ করা দেই, সেটা হচ্ছে যেই মসজিদ কর্তৃপক্ষ বাচ্চাদেরকে ধমক দিবে বা ক্রিটিসাইজ করবে বা শাসন করতে চেষ্টা করবে, ওই মসজিদের আগামী 10 বছর পরের ভবিষ্যৎ হলো মুসল্লি শূন্য। হ্যাঁ, রাইট। মুসল্লি শূন্য। মুসল্লি আর ওই মসজিদে পাবেন না। যে ছেলেটাকে আপনি ছোটবেলা থেকে ইসলাম শিখেন নাই, দেখেন আমরা আমাদের ছেলে সন্তানকে মুসলমানের ঘর থেকে জন্ম নিয়েছি আর আমরা মনে করি আমরা ইসলাম গ্রহণ করে ফেলছি, মুসলিম হয়ে গেছি। অ্যাকচুয়ালি ইসলাম এটা না। আপনাকে আপনার জন্মের পরে আপনার বাবা মার উচিত ছিল আপনাকে ইসলামী শিক্ষা বুঝাইরে তারপরে কলেমা পড়ায় মুসলিম বানানো। কিন্তু আমরা মনে করি আমার ঘরের থেকে আমার ছেলে হয়েছে আমি আব্দুল খালেক, আমার ছেলে আব্দুল মালেক, বাস। এটা কিন্তু ধর্মের একটা অপব্যবহার, যদিও আমি মুসলিম। হ্যাঁ। তো হ্যাঁ, 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 এবাদত শব্দ, আপনি কেন আবাদত করবেন, এবাদত শব্দের অর্থ কি, এটা আমরা ক্লিয়ার না, কিন্তু বর্তমান সমাজে অনেকেই ক্লিয়ার না। হ্যাঁ, অনেকে ক্লিয়ার ইভেন না। আপনি মনে করেন এবাদত মানে কি? ইবাদত তো সেটা তো অনেক রকমের হতে পারে। হ্যাঁ, যেমন ধরেন ইবাদত মানে হচ্ছে ইবাদত এই, শব্দের অর্থ কি? ওটা আমি ঠিক প্রপার বলতে পারবো না। হ্যাঁ, এখন আপনাকে হুজুর শিখাচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা আয-যারিয়াত 56 নম্বর আয়াত। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। এখন এই ইবাদত শব্দের মূল ব্যাখ্যাটা আমার কাছে নাই, সেজন্য যে আমি ভুলটাই শিখে ফেলছি। আমাদেরকে আচ্ছা, এবাদত শব্দের খোলাখুলি অর্থ দেওয়া হয় নাই। আমি ইবাদত বলিনি শব্দের অর্থের এটার প্রপার ইয়াটা আমি জানি না, আমি আমার মন গড়া মতো বললে তো হবে না। হ্যাঁ, হ্যাঁ। এই যে তাই না? আমরা আমি জানি না, আমার মন যার গড়া কারণে মতো বলতে পারি এবাদতটাকে না। ভিন্ন একটা ভিন্ন খাতে আমরা প্রভাবিত করলাম। যেমন ইবাদত শব্দের অর্থ মূলত, প্রধান অর্থ হলো মানা, আর দ্বিতীয় অর্থ হলো ওই যে হুকুমটাকে আপনি মানবেন সেটাকে বাস্তব জীবনে রূপদান করা। চলা। তাহলে হ্যাঁ, তাহলে হ্যাঁ, আমরা মানা এবাদত এবং চলা। শব্দের অর্থটাকে হ্যাঁ, এবাদত শব্দের প্রথম অর্থটা কেউই জানি না, দ্বিতীয় অর্থটা সবাই জানি, যে এবাদত শব্দের অর্থ হলো আমল করা। আমলের বাংলা অর্থ হচ্ছে কর্ম। হ্যাঁ, কর্ম। আমলের বাংলা অর্থ হচ্ছে কর্ম। এখন ইবাদত শব্দের হলো অর্থ হলো দুটা, একটা হচ্ছে কর্ম এবং মেনে কর্ম করা। ইবাদত শব্দের অর্থ হচ্ছে যেই হুকুম আমি পাইলাম সেটাকে মানলাম এবং এ অনুযায়ী আমি কাজ করলাম।
তাহলে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হুকুম করছেন, আমি এটা মানলাম, এটার নাম ইবাদত। আর এই অনুযায়ী জীবন যাপন করলাম, এটার নাম হচ্ছে আমল। ইবাদত শব্দের অর্থ আমল, আমরা এটাই মনে করি, কিন্তু অ্যাকচুয়ালি প্রথম অর্থটাই আমরা বাদ দিয়ে ফেলছি। এখন প্রথম অর্থটা বাদ দিলে পৃথিবীর কাছে আপনার ধর্ম প্রশ্নবিদ্ধ। কারণ এবাদত যদি আল্লাহর দরকার, আল্লাহ তো বলছে যে আল্লাহুস সামাদ, আল্লাহর কিছু প্রয়োজন হয় না। কিন্তু কেন আমরা এবাদত করলে আল্লাহ এবাদত না করলে কেন আমরা আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে? এখানে একটা প্রশ্ন দাঁড়ায়। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, কোনো কিছুর প্রয়োজন নাই, তারপরে এবাদত না করলে আমাদেরকে শাস্তি দিবে। প্রশ্নটা শাস্তি দিবে। হ্যাঁ, কন্ট্রাডিকশন। এখানে কন্ট্রাডিকশন, একদিকে আল্লাহুস সামাদ, আরেকদিকে এবাদত না করলে কি করবে? শাস্তি দিবে। কারণ সৃষ্টি করা হয়েছে আবাদতের জন্য। এখানে কি বোঝাতে গেল? কন্ট্রাডিকশন। হ্যাঁ, কন্ট্রাডিকশন, হ্যাঁ। তাহলে এটা কি আসলে কন্ট্রাডিকশন? এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যায় কন্ট্রাডিকশন না, বরঞ্চ এটা একটা সুন্দর ইতিহাস, সুন্দর কারুকাজ, সুন্দরতা দিয়ে ভরা। কিন্তু আমাদেরকে যে অর্থ আমরা বুঝলাম, সেই অর্থটাই হচ্ছে আমার বুঝার ক্ষেত্রে ভুল হয়ে গেছে। তাহলে এবাদত হলো মানা। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন যে মেকানিজম দিয়ে রে, সেই মেকানিজম অনুযায়ী আপনি কিভাবে চললে পরে আপনার এই মানব দেহটা ঠিক থাকবে, ইঞ্জিনটা ঠিক থাকবে, আপনার সমাজ রাষ্ট্র কিভাবে চলবে, সেই হুকুমগুলো আল্লাহ দিছে। এটা অনুযায়ী মানলে আপনার জীবনে বিশৃঙ্খলা আসবে না। হ্যাঁ, আসবে তাহলে না। আল্লাহর হুকুম হচ্ছে এবাদত, মানে মেনে নেওয়া, আল্লাহর হুকুমটাকে মেনে নেওয়া। আর এই হুকুমটা মানলে আল্লাহর কোনো লাভ হচ্ছে না, বরং সমাজ ও রাষ্ট্রে চলার ক্ষেত্রে দিন রাত আমার জীবনের সর্বক্ষেত্রে আমারই লাভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লাভ নাই। হ্যাঁ, হ্যালো। হুম হুম। হ্যালো। তাহলে জাগবির ভাই, এবাদত সব, সাউন্ড জি কিন্তু ভাই, ক্লিয়ার। আমার সাউন্ড কথা কি এখন? আসতেছে, মানে কথা কথা ক্লিয়ার আসতেছে, আবার ক্লিয়ার পাচ্ছি না। হ্যাঁ, এখন কি শোনা যায়? এখন হ্যাঁ, এখন শোনা যায়। হ্যাঁ, হ্যাঁ বলেন। তাহলে এবাদত শব্দের অর্থটা তো ক্লিয়ার হয়ে গেল নাকি? তাহলে আমরা যদি হ্যাঁ এইভাবে হ্যাঁ হ্যাঁ। আবাদত শব্দের ব্যাখ্যা দেই, তাহলে নাস্তিক বেঈমান ফুজ্জাররা আর প্রশ্ন করতে পারবে না যে আল্লাহর ইবাদতের কি দরকার। আল্লাহর ইবাদত শব্দের ইবাদত। অর্থ হলো মানা। এবার আমি কি নিজ থেকে বললাম? না, আমি নিজ থেকে বলে নাই। দিন কায়েমের প্রয়োজনীয়তায় এমন একটা বই আছে বাংলা ভাষায়, এটা লিখছেন সৌদির মুফতি আব্দুল্লাহ বিন বাজ। ওনার বইয়ের প্রথম প্যারায় এই কথাটাই লেখা আছে, ইবাদত শব্দের অর্থ অনুবাদ সহ। আপনি ওই বইটার থেকে, দর্শক ওই বইটার থেকে এই শব্দটা জানতে পারবে। লেখক আব্দুল্লাহ বিন বাজ, দিন কায়েমের প্রয়োজনীয়তা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। হুম হুম। এই বইয়ের রেফারেন্স দিলাম আমি, প্রথম অধ্যায়তে একদম প্রথম শব্দে ইবাদত। আচ্ছা, তো দ্বিতীয়তে আসি আমরা। আমরা ইবাদতকে আমরা বাস্তবে কিছু আমল আখলাককে ইবাদত মনে করি, জীবনের সকল কর্মকে ইবাদত মনে করি না। দেখেন, আমি যদি একজন আলেমের কাছে যাই এখন, যদি বলি আমার সংসারে অভাব, আমার বা কোনো একটা, সব আলেম না, সবাই না, বেয়াদবি নেবেন না কেউ, কিছু কিছু মাদ্রাসা, কিছু কিছু মসজিদে ইমামতি করে আলেম সমাজ আছেন, তারা জ্ঞানের, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। তারা জ্ঞানের গভীরতায় না গিয়ে কোন রকম নিজের ফ্যাট পিট বাঁচানোর জন্য মসজিদের ইমামতি করে। ওনার কাছে যদি আমি এখন রাইট। যাই বলি, ওনার কাছে যদি বলি ভাই আমাকে একটা পরামর্শ দেন, আমার সংসারে অভাব, বউতে সমস্যা, বাচ্চাতে সমস্যা, রোগ টিউ সব, আমার সংসারে বরকত নাই, তো হুজুর আপনাকে পরামর্শ দিল, যান আপনার কিছু লোকজন খাওয়ান, আর একটা ফাতিহা দেন, একটা মিলাদ শরীফ পড়ান, এইভাবে করি একটা আপনাকে ট্রিটমেন্ট দিয়ে দিল। হুম। হ্যাঁ, এই ট্রিটমেন্টটা, কিন্তু এটা তো প্রপার ট্রিটমেন্ট না। হ্যাঁ এই ট্রিটমেন্টটা দিয়ে দিল। এই লোকটা কি করলো, এমনিতেই তার আর্থিক সচ্ছলতা নাই, তারপরে এই লোকটা কি করলো, বাকি সাকি করি বাসায় একটা খাওয়ার আয়োজন করলো, 5-10 জনকে আনলো, হুজুরকে আনলো, সবাইকে আনি খাওয়াই টাওয়াই, আরো 5,000 টাকা কি ঋণ, খরচ করলো, মানে ঋণ করলো। খরচ, ঋণ করলো। এখন এই লোকটা কিছুদিন পরে দেখলো যে বরকত তো কিছুই নাই। এখন তার আল্লাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে চিন্তা আসে যে কিরে, আল্লাহর জন্য আমি খরচ করলাম, কিন্তু এখন আল্লাহ তো কোনো বরকত দিল না। বরঞ্চ রাস্তা দিয়ে চলতে ওই লোকটার কষ্ট হয়। কারণ কি, ওই যে 5 কেজি গরুর গোস্ত ঋণ করে উনি খাওয়াইছিল। খাওয়াইছিল। এখন বরঞ্চ
এটা আরো দূরে সরে যাওয়া, আস্তে দূরে আস্তে সরে যাওয়া। এখানে তার দূরে প্রশ্ন সরে জাগে যে ধর্ম এরকম কেন? হ্যাঁ, কিন্তু তারপর দেখেন আরো কোরআন। আরো অনেক না না আর একটা জিনিস, এখন বর্তমানে কিছু কিছু জায়গায় দেখবেন যে মসজিদে নামাজ, জুম্মার নামাজের পরে একটা জিনিস লিফলেট বিতরণ করবে, স্বপ্নে দেখেছি এরকম এরকম, এই জিনিসটা হ্যাঁ 10 জনকে দিলে 1 সপ্তাহের মধ্যে একটা ফলাফল ফলাফল পাওয়া যাবে। এগুলো হচ্ছে ইমান হারার 1 নাম্বার হ্যাঁ পয়েন্ট। হ্যাঁ কি মনে হ্যাঁ, করেন? একটা একটা শেষ করে না হয় ওই পয়েন্টটা আবার দর্শক ভুল বুঝবে। তাহলে আচ্ছা আচ্ছা। এখানে এখানে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কিছু পাইতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটা সংজ্ঞা দিয়ে দিয়েছেন। সূরা বাকারা আয়াত নম্বর 153। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। ওই ইমাম সাহেব যদি বা হুজুর যদি উনাকে বলতো যে ভাই তোমার অভাব, তোমার ঘরে বরকত নাই, তোমার সাহায্যের প্রয়োজন, যাও তুমি মসজিদে যাও, নামাজ পড়ো, হ্যাঁ, তাহলে তার 5,000 টাকাও ঋণ হতো না। সঠিক জায়গায় সে চাইতো, ইভেন সঠিক জায়গায় তার অ্যাকাউন্টে খোলা হতো, সঠিক জায়গা থেকে সে পাইতো, আর পাওয়ার পরে তার কোনো সমস্যা থাকতো না। ইভেন থাকতো না, হ্যাঁ, আর 5,000 টাকা খরচ করে ঋণের বোঝার জন্য তাকে টেনশন বুক করতে হতো না। টেনশন বুক করতে হতো না। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখলাম কি ধর্মের অপব্যবহারের কারণেই স্রষ্টা এবং ধর্ম হয় প্রশ্নবিদ্ধ, ঠিক না? হ্যাঁ হ্যাঁ জিনিসটা কি আপনি ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, এইভাবে করি আমাদের মুসলিমদের মাঝে ধর্মের ব্যবহারের আরো কিছু এম এম রিজা ডিআই। হ্যাঁ, আপনার প্রশ্ন থাকলে করুন ভাই, অসুবিধা নাই, আপনি প্রশ্ন করতে পারেন। আর যে সমস্ত ভাইয়েরা শুনছেন মুসলিম ভাই আলোচনা যদি শেয়ার করলে প্রয়োজন মনে হয় যে শেয়ার করা প্রয়োজন, তাহলে আপনি শেয়ার করুন। তো আপনাকে আমি বলছি যেটা এভাবে করি, প্রত্যেকটা ধর্মের অপব্যবহার থেকে আমাদেরকেই মুক্ত হতে হবে। তারপর মুক্ত আপনি হতে হবে। দেখেন বউ বাচ্চার পিছনে আমরা এবাদতটাকে মনে করি যে রাস্তায় খরচ। দেখেন ধর্মের আমল আকলাক গুলা করতে গেলে আজকে শুধু খরচ আর খরচ। ধর্ম তো সেটাই হবে, ধর্ম তো সেটাই হবে যেখানে আমাকে খরচ থেকে মুক্তি দিবে। কিন্তু আজ ধর্মের নামেই কোটি কোটি টাকা খরচ। বাবা মারা গেলে খরচ, বাবার মেজবানিতে খরচ, মাটি দেওয়ায় খরচ, ফাতেহায় খরচ, জানাজায় খরচ, মানে ধর্মীয় আচার আলচার, মানে ঈদে মিলাদুন নবী খরচ, সবে মেরাজে খরচ, সবে বরাতে খরচ, মানে ধর্ম যেন খরচের একটা হিড়িক। তাহলে সচেতন ঠিক। লজিক্যাল একজন মানুষ মনে করবে কি, তাহলে এই ধর্ম মানার দরকার কি যে ধর্ম আমার পকেট মারে, ঠিক না? রাইট। তাহলে আসলে কি ধর্ম এই বিধানগুলো দিছে? না, অবশ্যই বিধানগুলো ধর্ম দেয় নাই, কোথাও নাই, কোরআন হাদিসে কোথাও নাই বাবা মাকে মারা গেলে, মারা মারা যাওয়ার পর আপনাকে 7 দিনের মেজবানি দিতে হবে। তারপরে বাবার মানে এই যে কুসংস্কার, সবে বরাতে খরচ করতে, আল্লাহ কি যেমন আমাদের এরকম? দেখ ভাই, এখানে আমাদের সুজন ভাই লিখলো ইবাদত শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তার সাথে সংযোগ স্থাপন করা। সৃষ্টিকর্তার সাথে সংযোগ স্থাপন করা। ভাই স্থাপন করা হ্যাঁ, এটাই তো আমরা বলছি যে আমরা যে যেটা জানি সেটাকেই তো সঠিক মনে সুন্দর করি। লেখা লিখছে। হ্যাঁ হ্যাঁ উনি দারুণ লিখছে। হ্যাঁ, এই যে মনে করেন এখন আলোচনা করলে ইনশাল্লাহ সবকিছু বের হয়ে যাবে। আমরা মুসলমানদের সম্পদটা এত যে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মতো, এটা একটা খুব নিরাপদ জায়গায় আছে। শুধুমাত্র যদি আমরা ওখান থেকে বের করে নিয়ে আসি, ব্যবহার করতে পারি, আমাদের জীবন হবে নিরাপদ, জীবন হবে সচ্ছল, জীবন হবে সুন্দর, জীবন হবে কখন অভাবগ্রস্ত। তো মুসলিম হওয়ার কথা না। আজকে মুসলিম কেন গরিব? কারণ হচ্ছে মুসলমানরা তার জীবনের যেখানে খরচ করার দরকার সেখানে না করে খরচ করছে ভিন্ন খাতে, আমি জানি না কাদের কথায়। হ্যাঁ, হুম। তো আমরা দেখেন ধর্ম যেখানে আমাকে খরচ থেকে মুক্তি দিবে, সেখানে ধর্ম আমি কি করলাম, ধর্ম আমাকে অনেক খরচের মধ্যে লাগাচ্ছে। কিন্তু আসলে আল্লাহ তাই এবং তার রাসূলের সিস্টেমে কোনো খরচ নাই। কিন্তু কোনো কথা। আপনি দেখেন হ্যাঁ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে আমি যা দিয়েছি তার থেকে খরচ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই আর তোমাকে খরচ করতে বলেন নাই। রাইট। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসিহিম ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এখানেও আল্লাহ তাআলা বললেন তোমার যা আছে তার থেকে আমি পরীক্ষা করব, তোমার মাল দ্বারা, বয় দ্বারা, ক্ষতি দ্বারা। কিন্তু না দিয়ে তো আপনার কোনো পরীক্ষা আসলো না, কোথাও কোরআনে এই ধরনের কোনো আয়াত নাই।
আবার কিন্তু আরেকটা জিনিস, সব সময় যে ইবাদত উপরে থাকতে হবে এটাও কিন্তু আল্লাহ আসতেছি, বলে নাই। আলহামদুলিল্লাহ আল্লাহ আসতেছি সেই দিকে। তাহলে জি মাতৃগর্ভের তকদির লিপিবদ্ধ করার ব্যাপারটা মিথ্যা হয়ে গেল না? সীমা শারমিন, আমি আপনার মনে হয় প্রথম থেকে আলোচনা শুনেন নাই। আপনি আলোচনা শুনলে পরে আপনার প্রশ্নটা এমন হবে না ইনশাআল্লাহ। তো খরচটা আমাদেরকে এভাবে করা ঠিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার কল্যাণে খরচ করতে বলেছেন। সূরা বাকারার 215 নম্বর আয়াত দেখেন, সূরা বাকারার 177 নম্বর আয়াত দেখেন, তারপরে বিভিন্ন জায়গায় সূরা মাউন পুরা পড়লেন, এ টু জেড আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে খরচ করা সেই জায়গায়, যেই জায়গায় মানবতার কল্যাণ। হ্যাঁ, আপনি এক বেলা খাওয়াইয়া লক্ষ লক্ষ মানুষ, 5,000 মানুষকে খাওয়াইয়া কোনো কল্যাণ হবে না। ওইভাবে দান করেন যেভাবে একটা মানুষ সচ্ছল হয়ে যায়। সচ্ছল হয়ে তো যায়। হ্যাঁ, তো এইভাবে আমরা দান না করি, এখন কি করি? আমাদের দানের খাতগুলো হয়ে গেল কোন পীর যেমন কেন্দ্রিক। যেমন যেমন না না, যেমন দেখবে এমন হতে পারে আমি একটা মানুষকে না খাওয়াইয়া ধরেন ওই মানুষটাকে আমি ধরেন একটা রুজি রোজগারের ব্যবস্থা করে দিলাম, কিংবা চাকরি হতে পারে জিনিসটা, হ্যাঁ, কিংবা একটা জি, ছোটখাটো ব্যবসা হতে পারে। তাহলে ওই একজন যদি ওই বা তার চাকরি করে কিংবা ব্যবসা করে, তাহলে ওই একজনের মাধ্যমে কিন্তু তার সংসারে 4 জনের রিজিকের কিন্তু ব্যবস্থা হয়ে যাচ্ছে। হ্যাঁ। জিনিসটা কত তো সুন্দর না? কত সুন্দর! ইভেন কি এবাদতের তো মূল অর্থই হলো পৃথিবীতে যেন মানুষ কোন রকম মানে বিশৃঙ্খলা সৃষ্টি না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যেভাবে চালাতে চাচ্ছেন এভাবে চলুক। বিশৃঙ্খলা, আমি কেন আপনাকে খুন করে ফেলবো, এটাই আল্লাহ নিষেধ করেছেন, এটার নাম এবাদত। আমি কেন খুন করবো? আমার তো খুন করার রাইট নেই। আমি কেন অন্যের টাকা চুরি করে নিয়ে আসব? ওই লোকটা অভাবগ্রস্ত হয়ে গেল, তাতে সমাজটা বিশৃঙ্খলায় পড়ে গেল। আমি কেন অন্যের মেয়েকে দর্শন করলাম, ওতে করে ওর ফ্যামিলিটা বিশৃঙ্খলায় পড়ে গেল? আল্লাহ এগুলো নিষেধ করেছে, আ- এটার আ- নামে আবাদত। আবার কিন্তু কোন একটা কাজে বা ধৈর্য নিয়ে বসে থাকা, এটাও কিন্তু এক ধরনের ইবাদত। হ্যাঁ, ধরেন আসছি, আলহামদুলিল্লাহ আসছি আসছি সেখানে। আপনি দেখেন আমাদের দেশে ধৈর্যের অর্থ ধরা হয় 3 নাম্বারটাকে ফার্স্ট নাম্বারে নিয়ে আসা হয়েছে। ধৈর্য মানে চুপ করে বসে থাকো, কিন্তু এটার নাম ধৈর্য নয়। এটাও আমাদের সমাজে প্রচলিত ভাবে ভুল হয়ে আসছে। দেখে হ্যাঁ হ্যাঁ ওটাতে হ্যাঁ আসতেছি, এটা একটু পিছের লাইনে, না হলে একটা সুন্দর আলোচনা অন্যদিকে চলে যাবে। এখন দেখেন, আমাদেরকে খরচের ব্যাপারে জানতে হবে। তৎকালীন সময় পৌত্তলিকরা, সাহাবায়ে কেরামরা যখন ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খরচ করব কোন জায়গায়? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরচের খাতগুলা রেডি করে দিলেন যে এই জায়গায় খরচ করো। তার ভিতরে এক জায়গায়ও নাই ফাতিহা দাও, এক জায়গায়ও নাই মিলাদ পড়া, এক জায়গায়ও নাই কি, যত খরচের খাত দিলেন 8টা খাত সবটাই মানবতার কল্যাণে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখানে মানুষ ছাড়া কি আছে? হ্যাঁ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, সবটাই তো মানবতার কল্যাণ। এখানে তো কোনো ব্যক্তি বা ধর্মের কল্যাণ বলা হয় নাই, মানব গোষ্ঠীর কল্যাণের জন্য বলা হয়েছে। সূরা মাউন যদি কেউ না বুঝে পৃথিবীতে মানুষ চিনতে পারবে না। নাস্তিকরা মানুষ চিনবে কোথা থেকে? মাউন শব্দের অর্থ হচ্ছে একটা কলম, একটা ম্যাচ, একটা কাঠি, একটা দাও, একটা খন্তা, একটা ইয়া। আপনার আমার বাসায় মেহমান আসছে, আপনার ঘরে 10টা প্লেট আছে, আমার বাসাতে যে মেহমান আসছে আমার আর 2টা প্লেটের আপনার দরকার। আমি আপনার কাছে গেলাম, হ্যাঁ, আমি আপনার কাছে গেলাম, প্লেট 2টা দিলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু উপকার আমার হবে। হ্যাঁ উপকারটা আমার হবে কিন্তু ক্ষতি আপনার নাই। আর আপনি যদি এই ক্ষেত্রে এই 2টা প্লেট দিতে অনীহা পোষণ করেন, আপনাকেই আল্লাহ বলছে যে এটাও কিয়ামতে বিশ্বাসী না। চিন্তা করছেন? এর হ্যাঁ নাম মাউন। এর নাম মাউন, নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে মানুষকে সহযোগিতা করতে যে অনীহা পোষণ করবে, এও পরকালে বিশ্বাসী না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানও নাই। হ্যাঁ, তাহলে আমাদের ধর্মের ব্যবহারটা কি ধরনের উচিত? ধর্মের ব্যবহার হচ্ছে আমাদেরকে সমস্ত খরচের খাত কোরআন হাদিস মাফিক যাচাই করে করতে হবে। এই সমস্ত, তারপরে মিলাদ, ঈদে মিলাদুন নবী, বর্তমানে ঈদে মিলাদুন নবী মানে হয়ে গেছে যে কি একটা সন্ত্রাসী চাঁদাবাজের মতো। হ্যাঁ, এটা হ্যাঁ যেহেতু ভাই। আমার ইসলামের সাথে এটার কোনো মিল নাই, যেহেতু এটা ফরজের কোনো আওতায় না, ওয়াজিবের কোনো আওতায় না, সুন্নতে মুআক্কাদেরও আওতায় না, সেটাকে নিয়ে আমরা এমন ভাবে শুরু করলাম। আর একটা জিনিস দেখবেন যে এখানে যারা অবৈধ ব্যবসা করে, যেমন ধরেন হুম,
ইয়াবা ব্যবসা, তারাও কিন্তু ঈদে মিলাদুন নবী করে। হুম। যেহেতু কারণ কি জানেন, আমরা দেখতেছি এগুলা। যেটা হ্যাঁ, যেটা হচ্ছে হ্যাঁ, ইসলামের যেটা রাইট নাই এটা সবাই কিন্তু করতে তাদের চেষ্টা কোনো করে। না না, এদের কোনো নামাজ পড়তে দেখি না, মসজিদে যাইতে দেখি না। না, ওই ঈদে মিলাদুন নবী আসলেই ওদের শুরু হলো। আপনাকে জানতে হবে হাদিস শরীফে প্রত্যেক হাদিসে একটা অধ্যায় আছে ঈদাইন, কিতাবুল ঈদাইন, অর্থাৎ দুইটা ঈদ। কিন্তু আমরা এখন তিনটা ঈদ বানাইলাম, আবার সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এতে করি আমরাই তো প্রশ্ন জোগাড় করে দিচ্ছি নাস্তিকদেরকে, তোমাদের হাদিসে দুইটা ঈদ আর তোমরা বানাইছো তিনটা ঈদ, তাহলে এখানে প্রশ্ন কেন করবে না তারা? ইসলাম ধর্ম ঠিক তো আছে। ইসলাম ধর্ম তো মানতে হবে যাচাই করে। মান কাযযাবা আলাইয়া মুতাআম্মান ফাতাবাওয়াউ মাকআদাহু মিনান নার। আল্লাহ রাসূল বলছেন যে আমার নামে যে বা যাহারা হাদিসের নামে মিথ্যা কথা পরিচালনা করবে তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে যেহেতু রসুল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, আপনি এটা করে নাস্তিকদেরকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছেন কেন, যেহেতু কোরআন হাদিসে নাই? এই যে এই জিনিসগুলা যাচাই করতে হবে। কোরআনে কারিমে সূরা হুজরাতের 6 নম্বর আয়াতে বলা আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবুকুম কওমান বিজিহালাতিন। তোমরা সবকিছু আন্তাজি ব্যবহার করবা না, তোমরা যাচাই যাচাই করে কি করো, সবকিছু আমল আখলাকে সব জায়গায় যাচাই করতে হবে। অথচ আমরা মুসলিমরা অন্ধভাবে সব ব্যবহার করছি, আর এতে করে সুযোগ পাচ্ছে নাস্তিকেরা। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এরপরে আমাদের সমাজে অসংখ্য হাদিস, জাল হাদিস। রসুলকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি করা হতো না। এখন এই যে সমস্ত হাদিসগুলা অর্থ কোথায় দাঁড়ায়? লাউলা কালাম্মা খালাকতুল আফলাক। হ্যাঁ, লাউলা কালাম্মা খালাকতুল আফলাক, রসুলকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না। এই সমস্ত হাদিসকে আমরা সঠিক মনে করি, মুখস্থ করছি। হাদিসগুলা জাল, জাল। জাল হাদিস। আর ভাই জাল হইতে হলে তো প্রথম টাকার মতো হইতে হবে, তারপরে এটার প্রিন্টিং মিস ইউজের কারণে আমরা বুঝবো যে এটা জাল টাকা। আগে টাকার মতো ছাপা হইতে জাল। হবে, এটা হাদিসই না, অথচ হাদিস হিসেবে চলতেছে আমাদের সমাজে। হ্যাঁ, রাইট। ইভেন আরবি অনেক প্রবাদ বাক্যকে আমরা হাদিস মনে করে চালাই। তো অসংখ্য সময় আমার লাগবে। তারপরে আফদালুমা হ্যালো। খালাকাল্লাহু নূরি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। হুম। আফদালুমা খালাকাল্লাহু নূরি। হ্যাঁ, রসুলকে সবার আগে রসুলকে সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, হুম, হুম। হ্যালো, শুনতে পাচ্ছেন? মাঝে মধ্যে একটু সাউন্ড আসছে, আবার চলে যাচ্ছে। এখন 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 হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে। এখন আমাদের বলেন। সমাজে হাদিসের নামে শুরু হচ্ছে আফদালুমা খালাকাল্লাহু নূরি। হ্যাঁ, রসুলের নূরকে সবার আগে সৃষ্টি করা হয়েছে এই পৃথিবী সৃষ্টি করার বহু বছর আগে। অথচ এই হাদিসটা প্রমাণ করে না যে এটা নবীর নূর। কারণ আউয়ালু, সর্বপ্রথম, খালাক, সৃষ্টি আল্লাহ করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, মা করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এখানে রসুল শব্দ নাই, কিন্তু আমরা হাদিসটা পড়ি আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন নূর, কিন্তু এখানে এডিট করে আমরা ঢুকাই দিচ্ছি যে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন নবীন নূর। হ্যাঁ, তা এইভাবে করে আমরা হাদিস একরকম, এটা হাদিসও না, কিন্তু আমরা বানিয়ে ফেলছি, বানাই আবার এখানে অনুবাদ করতে আমরা ভুল করি। ঠিক আছে? তো এইভাবে করে আমাদের মুসলিমদের ধর্মের ব্যবহার, ধর্ম যেন আমরা অপব্যবহার না করি। ইসলাম ধর্মটা এমন একটা সুন্দর গোছালো। আচ্ছা, হ্যাঁ, টেকনিক ভাই, একটা জিনিস, ওইটা যেটা বললেন, হ্যাঁ, নূরের ব্যাপারে, এটার জি। মধ্যে হাদিসটা সঠিক, এটা একটু একটু বলতে পারবেন? কোন হাদিস? এই এই যে অনেকে বলে, হ্যাঁ, ওই নূরের তরী বা নূর আগে সৃষ্টি করছে, এই ধরনের, আর এটা এগুলা একটা মত। হাদিসে না, এগুলা হাদিসে না, এগুলা আল্লাহ রসুলের ইন্তেকালের 500 বছর পরে কাজী আয়াত বিন ইয়াদ, তিনি এই বইটা রসুলের মহব্বতে প্রেমে লিখছেন। এখন আবেগের বশত উনি অনেক উপরে চলে গেছেন। উনি ওনার বইতে এমন আচ্ছা। লিখছেন যে
আল্লাহ রসুলকে দেখে পাথরের হাঁটি চলে আসতো, কথা বলতো। কিন্তু উনি জানেন না যে তায়েফের ময়দানে যে আল্লাহ রসুলের পাথর দিয়ে আঘাত করা হলো, সেখানে পাথরগুলো আর রসুলকে চিনতে পারলো না। এই যে আমাদেরকে, আমরাই তাদেরকে, নাস্তিকদেরকে প্রশ্ন করার সুযোগ আমরাই করে দিচ্ছি। ধর্মের ব্যবহার, ধর্মের অপব্যবহার সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, কিন্তু আপনার বক্তব্য দ্বারা ইসলাম হচ্ছে পুঙ্গ। কেন? ইসলামকে কি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না? কুসংস্কার থেকে আমরা কি বের হতে পারি না? হ্যাঁ। তারপরে আপনি দেখেন, একজন ভাই লিখেছেন যে আপনার হাদিস সম্পর্কে কোনো ধারণা নাই। ভাই, আমি আমার সিদ্ধান্ত দিচ্ছি না, আমরা আলোচনা করতেছি। যদি সঠিক ধারণা আপনার কাছে থাকে, হাদিসটা সনদ সম্পর্কে আপনি বলেন, তাহলে আমি আপনাকে বলতে পারি। তবে আপনি হয়তোবা নূরে মুজাসসাম বইটা পড়ছেন, এখান থেকে আপনি এই 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 কথাটা লিখছেন। কারণ প্রেম রসিয়া সুজন, আপনি সম্ভবত নূরে মুজাসসাম বইটার থেকে লিখছেন। হ্যাঁ। তো আরেকটা জিনিস হচ্ছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে, এই কথাটা কোথাও সঠিক সনদ অনুযায়ী কোনো স্পষ্ট হাদিসে নাই। বরং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই কারণে সৃষ্টি করা হয়েছে, সেই কারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবালোকের মতো স্পষ্ট করে দিয়েছেন যে পৃথিবীবাসীকে পথ দেখাও। এই কারণে রসুলকে পাঠানো হয়েছে দুনিয়া। পৃথিবী মানুষ হারা, পথ হারা জাতিকে পথের দিশা দাও। এই কারণেই এই হাদিসটা এইভাবে আল্লাহ রসুলকে সৃষ্টি করা হয়েছে, রসুল হিসাবে, নবী হিসাবে। ইভেন কোরআনে কারিমে সবগুলো আয়াত যদি আমরা একত্রিত করি, তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির সৃষ্টি। এখন আপনি যদি অতি মহব্বতে এগুলাকে ঘুরাই দিয়ে অন্যদিকে নিয়ে যাতে চান, তাহলে এখানে ইসলাম হয় প্রশ্নবিদ্ধ। কারণ রসুল যদি নূরের তৈরি হন, তাহলে ওনার সন্তানরাও তো নূরের তৈরি। তা আপনি ফাতেমাকে তো নূরের তৈরি বলতে হবে, ওনার সন্তানদেরকে নূরের তৈরি বলতে হবে। সেখানে ওনার কোনো বলা নাই, ফাতেমাকে নূরের তৈরি বলবে না, উনি মাটির ইমাম হুসাইন। মানে আল্লাহ রসুলের এই যে সন্তানগুলা প্রত্যেকটা নারী, মেয়ে, তাহলে সবাই তো নূরের তৈরি হয়ে যাচ্ছে, মানে বংশ বিস্তারে যেটা যেভাবে আসছে সবাই তো হ্যাঁ, নূরের তৈরি হয়ে যাচ্ছে, তাই না? এই যে জিনিসটা এই তো ওইটাই। জিনিসগুলা, হ্যাঁ, জিনিসগুলো আমাকে বৈজ্ঞানিক ভাবে বুঝতে হবে। তাহলে কোরআনে কারিমের সাথে যদি বিজ্ঞানের সাথে আয়াতগুলাকে আপনি মিলান, সবটাই কন্ট্রাডিকশন। আর যখন আপনি ওই ব্যাখ্যা যাবেন রসুল নূরের তৈরি, তখন হবে কন্ট্রাডিকশন। রাইট, তো হ্যাঁ, ভাই, আমি কন্ট্রাডিকশন থাকবে। আপনাকে, হ্যাঁ, আমি আপনাকে ছুটি দেই, অনেক ভাইরা অ্যাড করতে চাইতেছেন, তো হ্যাঁ, আমি কি হ্যাঁ, আপনাকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি শুনেন, আপনি অসুবিধা ওই নাই। দেখ ভাই, আমি শুনি আপনি ওই ইয়াকে অ্যাড করেন, ওই এ, শারমিন এর নাস্তিক ফেক আইডি দিয়ে করছে ওনাকে, রিমা শারমিন, ওনাকে অ্যাড করতে পারেন। অথবা আমাদের সুজন ভাই যিনি আছেন ওনাকে অ্যাড করতে পারেন। হ্যাঁ, আমি শুনি, তাহলে এখন ডাকি। হ্যাঁ, ইনশাআল্লাহ। সুজন আসসালামু আলাইকুম। ভাইকে, আমি সুজন ভাইকে আমি তো চিনতে পারলাম না। হ্যাঁ, দেখি আমি, ওনার মনে হয় ভালো ধারণা আছে। হ্যাঁ, ওনাকে অ্যাড করতে পারেন। আমি তাহলে এখন রাখি। দেখি হ্যাঁ, ভালো ইনশাআল্লাহ থাকবেন। কাউকে অ্যাড করা যায় কিনা। আর যারা জি যারা জি জি, আছেন সবাইকে ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে সালাম জানাই। জি, আমরা চাচ্ছি যে মানুষ, ইসলাম, মুসলমানরা সঠিক ইসলামের ধারণা পাক। জি, আমি কোন একজন ভাইকে অ্যাড করব, রশিদ কি জানি, উনি সুজন ভাই বললেন, আমি সুজন ভাইকে দেখি, চেষ্টা করি। হ্যাঁ, আমাদের আরো ভাই আসছেন ইনশাআল্লাহ। মেহেদি, যাক যাক ভাই, নাস্তিকদের অ্যাড করেন। নাস্তিক কেউ তো লিখতে হবে যে আমি নাস্তিক, তো আমি কিভাবে বুঝবো যে নাস্তিক কে আছে এখানে? হ্যাঁ,